إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا আরো জোরে মহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি জারে জার আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি জারে জার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মোহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, অত্র মসজিদে দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, প্রিয় যুবক ভাইরা, সকলের প্রতি আবারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীর দান করে অতি বৃষ্টি থেকে রক্ষা করে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রেখে সুন্দর পরিবেশে আল্লাহর ঘর মসজিদে এসে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণ প্রিয় আখিরি নবী পাকের শানে, যে নবী রাসূল পরকালে আপনার আমার জন্য শাফাতের কান্ডারি, বলেন সুবহানাল্লাহ।
সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ ও সালাম সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আজ পবিত্র মাহে মুহররম মাসের তৃতীয় জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় আলেমদের সম্মান এবং মর্যাদা সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময় আমাদের প্রত্যেকের জানার, বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, শুরুতেই বলবো, আলেমরা হলেন ইসলামের পাহারাদার, বলেন সুবহানাল্লাহ। এদেশের সকল মানুষ যখন আরামে ঘুমিয়ে যায়, যখন বিশ্রাম নেয়, তখন দায়িত্বশীল সেনাবাহিনী, র্যাব, বিডিআর, বিভিন্ন বাহিনী তারা দেশকে পাহারা দেয়। কারণ কোনোভাবেই যেন রাতের অন্ধকারে হোক আর দিনের বেলায় হোক, বাইরের কোনো দেশ এসে আমার প্রিয় জন্মভূমির দেশটাকে ধ্বংস করতে না পারে, এজন্য এ সমস্ত ফোর্স, এ সমস্ত বাহিনী তারা তাদের জীবন দিয়ে হলেও দেশটাকে তারা বিভিন্নভাবে পাহারা দেয়। সুবহানাল্লাহ। ঠিক অনুরূপভাবে ইসলামের ওপরে ইহুদি, খ্রিস্টান, বেদিন, নাসারা, নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী শক্তি কোনোভাবেই যেন ইসলামের ওপরে আঘাত আনতে না পারে, কোনোভাবেই যেন ইসলামকে মানুষের কাছে হাসি তামাশার পাত্র না বানাতে পারে। সেজন্য আলেম ওলামারা নিজেদের জীবনকে বাজি রেখে বক্তৃতার মাধ্যমে, কলমের মাধ্যমে, লেখনের মাধ্যমে ইসলামটাকে পাহারা দেয়। সুবহানাল্লাহ, কত সুন্দর একটি মিল, ঠিক কিনা বলেন? বড় চমৎকার ব্যাপার হলো, এ পৃথিবীতে যদি আলেমের সংখ্যা কমে যেত, পৃথিবীতে যদি আলেম নাই থাকতো, তাহলে এই ইলমের নূর, ইসলামের নূর, কোরআন এবং হাদিসের নূর আমাদের পর্যন্ত পৌঁছানো সম্ভব হতো না, ঠিক কিনা বলেন? একমাত্র আলেম ওলামাদের মাধ্যমে আমরা আজও পর্যন্ত সুন্দরভাবে বিভিন্ন সেমিনারে, বিভিন্ন ওয়াজ মাহফিলে, জুমার বক্তৃতায়, নামাজের আগে পরে আমরা ইসলামের সুন্দর সুন্দর বাণীগুলো, হাদিসগুলো, কোরআনের আয়াতগুলো, আল্লাহর হুকুমগুলো আমরা জানতে পারি, ঠিক কিনা বলেন? আলেমদের মাধ্যমে। কাদের মাধ্যমে? আলেমদের মাধ্যমে। এর জন্য আলেমরা হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনি, আমি, অন্য কাউকে আমরা যদি জোর করে শ্রেষ্ঠ সন্তান বানিয়ে দেই, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু প্রকৃতভাবে বিবেক দিয়ে একটু লক্ষ্য করুন, আলেমরাই হচ্ছে এ জাতির শ্রেষ্ঠ সন্তান, ঠিক কিনা বলেন? কারণ আলেমরা সবসময় মানুষদের কল্যাণ কামনা করে। ইহকালীন এবং পরকালীন, দুনিয়ার সুখ, পরকালের আরাম, সবটাই আলেমরাই এটা দায়িত্ব নিয়েই পালন করে। যে কারণে আলেমরা হচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান। শুধু তাই নয়, আলেমদের মাধ্যমে ইসলামের জ্ঞান, ইসলামের বাণীগুলো আমরা শুনতে পাই। এজন্য আলেমরা হচ্ছেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজি শরীফের মধ্যে হাদিস বর্ণনা করে নবীজি বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আলেমদের মর্যাদা এত বেশি, তারা হচ্ছে নবীদের উত্তরাধিকারী, তারা হচ্ছে নবীদের ওয়ারেস। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় হাদিস, এর চেয়ে সার্টিফিকেট আর কি প্রয়োজন হয়? হওয়ার দরকার নাই তো। যেখানে নবীজি বলছেন আলেমরা হচ্ছে আমার উত্তরাধিকারী, আমার ওয়ারেস, বলেন সুবহানাল্লাহ। পিতার যেমন উত্তরাধিকারী হচ্ছে সন্তান, ঠিক কিনা বলেন? পিতার সম্পদ যেমন সন্তান পায়, ঠিক অনুরূপভাবে নবীজি বলছেন আমার উত্তরাধিকারী, আমার ওয়ারেস আমার নিজের কোনো ব্যক্তি নয়, আমার কাছের মানুষগুলো নয়, বরং যারা ইলম অর্জন করে তারাই হচ্ছে আমার উত্তরাধিকারী। আমার সম্পদ বলতে যে ইলম রয়েছে, আমি আলেমদের মাঝে সেটা বন্টন করেছি। সুবহানাল্লাহ। নবীজি এরপরে বলছেন, ওয়াইনাল আম্বিয়াই লাম ইওয়ারিসু দিনার ওয়ালা দিরহামান। নবীগণ, পয়গম্বরগণ মেরাজ হিসাবে, সম্পদ হিসাবে কোনো দিনার, কোনো দিরহাম, কোনো অর্থ টাকা পয়সা রেখে যান নাই,
বরং তিনি মেরাজ হিসাবে রেখে গেছে আল্লাহর কোরআনের ইলম, হাদিসের ইলম। বলেন সুবহানাল্লাহ। এই ইলম যারা অর্জন করেছে তারা প্রকৃত অসংখ্য অগণিত নিয়ামতের অধিকারী লাভ করেছে। সুবহানাল্লাহ। তাহলে আলেমদের মর্যাদা সকলের উপরে, ঠিক কিনা বলেন? আর আলেমদের দায়িত্ব হয়ে যায় বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নিজে যেটা জানবে সঙ্গে সঙ্গে সেটা অপর মানুষকে জানাবে। এভাবে জানাতে 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 কিয়ামত পর্যন্ত ইসলামের নূর, ইসলামের আলো, ইসলামের সুশীতল বাণী মানুষের কাছে পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ। এর জন্য এই আলেমদের মর্যাদা এত বেশি। আর আশ্চর্যের বিষয় হলো, এই আলেমরা যখন আস্তে আস্তে করে উঠে যাবে, দুনিয়া থেকে বিদায় নিবে, তখন ইলমের শূন্যতাও দেখা যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এ ব্যাপারে আল্লাহর হাবিবের বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, দয়ার নবীজি, মায়ার নবীজি, রহমাতাল লিল আলামিন নবীজি আলেমদের মর্যাদা সম্পর্কে নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। নবীজি বলেন, শেষ যুগে, নিশ্চয়ই শেষ যুগে আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে টেনে টেনে বের করার মাধ্যমে ইসলামের নূর, কোরআনের নূর, ইলমকে উঠিয়ে নেবেন না, বরং ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানায় একজন দুইজন এভাবে করে এক এক করে হাক্কানি ওলামায়ে কেরাম, হাক্কানি পীর মাশায়েখদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে উঠিয়ে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে ইলমরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের মাধ্যমে ইলমের ধারাবাহিকতা রক্ষা হয়। আল্লাহ পাক ইচ্ছে করে মানুষের অন্তর থেকে টেনে হিঁচড়ে ইলমকে বাহির করে নেবেন না, বরং এক একজন আলেম ইন্তেকাল করবে, দুনিয়া থেকে বিদায় নিবে, আর ইলমের শূন্যতা অনুভব হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এই হাদিসের পরের অংশ নবীজি বলেন, যখন এক এক করে হক্কানি ওলামায়ে কেরাম আল্লাহর দরবারে চলে যাবেন, ইন্তেকাল হয়ে যাবে, তখন বড় ইলমের শূন্যতা প্রকাশ পেয়ে যাবে। ওই সময় মানুষেরা মূর্খ অজ্ঞ ব্যক্তিদেরকে নেতা হিসাবে গ্রহণ করবে। আর ওই নেতা হিসেবে যখন গ্রহণ করবে, তারা দেশ, রাষ্ট্র, সমাজ পরিচালনা করবে। যখন মানুষগুলো বিপদে পড়ে যাবে, কোনো মাসআলা জিজ্ঞাসার প্রয়োজন হবে, তখন তারা তাদের ওই সমস্ত মূর্খ অজ্ঞ নেতাদের কাছে জিজ্ঞাসা করবে। জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে নেতারা তখন তারা না জেনেই বিভিন্ন ফতোয়া ফারাজ দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। এখন এই ফতোয়া ফারাজ আছে না নাই? নিজে জানি আর না জানি, কেউ জিজ্ঞাসা করলেই একটা বলে দেয়, ফল ফল করে তাসবিহ দানার মতো একেবারে খুব সুন্দরভাবে বলে দেয়। নবীজি বলছেন, এই সমস্ত অজ্ঞ মূর্খ নেতারা যখন ইসলামের মাসআলাগুলো দিতে থাকবে, তখন মানুষগুলো পথভ্রষ্ট হবে। ফাদাল্লু ওয়াদাল্লু, যিনি ফতোয়া দিবেন তিনিও পথভ্রষ্ট হয়ে যাবেন, আর যাদেরকে ফতোয়া দেওয়া হবে ওই সমস্ত মানুষেরাও এই জমিনের বুকে পথভ্রষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই নেতা বলতে অনেক কিছু বোঝায়। এই নেতা বলতে সমাজের নেতা বোঝায়, এই নেতা বলতে রাষ্ট্রের নেতা বোঝায়, এই নেতা বলতে মসজিদের ইমামকেও বোঝায়। বলেন সুবহানাল্লাহ। মসজিদের ইমামও এমন হবে, সে জামানায় কিছু জানা থাকবে না, মুসল্লি জিজ্ঞাসা করবে, না জানা সত্ত্বেও এমন এমন মাসআলা বাহির করে দিবে, এমন এমন ফতোয়া দিবে, যেই ফতোয়ার কারণে নিজে ধ্বংস হবে, আবার যিনি শুনতেছেন তিনিও ধ্বংস হবে, সমাজটা টুকরা টুকরা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এখন এই জামানায় এই সংখ্যক ইমাম, এই সংখ্যক নেতার বর্তমান আছে না নেই? জোরে বলেন। আগের জামানায় এত বিভক্তি ছিল না, মানুষ ভাইয়ের ভিতরে এত দ্বন্দ্ব ছিল না। এক বাড়িতে 5 ভাই, এক ভাই তাবলীগ, এক ভাই সুন্নি, এক ভাই ওয়াহাবি, এক ভাই জামাত, এক ভাই বিভিন্ন ধরনের দলের সাথে অন্তর্ভুক্ত, আছে না নাই? কিসের কারণে? এই সমস্ত ফতোয়া ফারাজ, এই সমস্ত অজ্ঞ মূর্খ ইমামদের ফতোয়ার কারণে আজকে ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব হয়েছে, সমাজের ভিতরে দ্বন্দ্ব হয়েছে, মসজিদ নিয়ে টানাটানি হচ্ছে। ঠিক কিনা বলেন?
এটা নবীজির হাদিস, নবীজির ভবিষ্যৎবাণী। এক এক করে যখন হক্কানি ওলামায়ে কেরাম উঠে যাবে, ইন্তেকাল করবেন, তখন এলেমের শূন্যতা বেড়ে যাবে। ওই সময় মানুষগুলো দিশি বিশি না পেয়ে মূর্খ মানুষদেরকে নেতা বানাবে, ইমাম বানাবে। তাদের প্রয়োজনে যখন মাসালা জিজ্ঞাসা করবে, ওই ইমাম ওই নেতা তখন না জেনে ভুল ভুল ফতোয়াগুলো দিয়ে দিবে, মাসালার উত্তর দিয়ে দিবে। নবীজি বলছেন ফাদল্লু ওয়াদল্লু, এই ফতোয়াগুলো দেওয়ার কারণে সে নিজে ধ্বংস হয়েছে এবং যাকে ফতোয়া দিয়েছে সেও ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক কি না? এটা হচ্ছে সমাজের বাস্তব চিত্র। তাহলে হাদিস সুস্পষ্ট প্রমাণ করে দুনিয়াতে আলেমের ইন্তেকালের মাধ্যমে এলেমের শূন্যতা প্রকাশ পায়। ঠিক কি না? এর জন্য এই জামানায় হাক্কানি ওলামায়ে কেরামগণ হচ্ছেন আমাদের জন্য রহমত, আমাদের জন্য বরকত। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব জনাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন হাক্কানি ওলামায়ে কেরাম প্রকৃত আলেমের মর্যাদা এত বেশি, এত বেশি, এত বেশি, একজন প্রকৃত আলেমের জন্য সমুদ্রের তলের ছোট্ট ছোট্ট মাছ, গর্তের ছোট ছোট পিপিলিকা পর্যন্ত সদা সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। হাদিসটি হলো নবীজি বলেন, ওয়া ইন্নাল আলিমা আস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, প্রকৃত একজন আলেম, প্রকৃত একজন হাক্কানি ইমামের মর্যাদা এত বেশি ইসলাম দিয়েছে, আল্লাহ দিয়েছে। ওই আলেমের জন্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু সদা সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে একজন প্রকৃত আলেমের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আসমানের ভিতরে জমিনের ভিতরে যা কিছু আছে, কম না বেশি, গুণে শেষ করা যাবে? আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, এমনকি সমুদ্র তলে ছোট্ট ছোট্ট মাছ, গর্তের পিপিলিকা পর্যন্ত একজন হাক্কানি ওলামায়ে কেরাম আলেমের জন্য, ইমামের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফদলিল কমারি লাইলাতাল বাদর আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহর হাবিব বলেন, একজন প্রকৃত আলেমের, ইমামের মর্যাদা এত বেশি, এত বেশি। শোনো, একজন আলেমের ওপরে সাধারণ মানুষের মর্যাদা এত, একজন সাধারণ মানুষের উপরে একজন আলেমের মর্যাদা এত বেশি। নবীজি বলছেন, কাফদলিল কমারি লাইলাতাল বাদর, যেমনিভাবে পূর্ণিমার চাঁদের মর্যাদা সমস্ত তারকার উপর। সুবহানাল্লাহ। সুনান তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, সকল তারকার চেয়ে যেমন ওই পূর্ণিমার চাঁদের মর্যাদা বেশি, ঠিক অনুরূপভাবে সকল সাধারণ মানুষের চেয়ে একজন প্রকৃত আলেমের মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? আমি ইমাম, আমি হাফেজ, মাওলানা, এটাকে আপনাদের ওপরে প্রভাব খাটানোর জন্য বা নিজেকে বড় মনে করার জন্য কি বলা হচ্ছে? এটা নবীজির হাদিস এবং আজকের খুতবার বিষয়। বলেন সুবহানাল্লাহ। যেভাবে নবীজি বলছেন আমি সেভাবে শুধু বাংলা অর্থটা বোঝানোর চেষ্টা করতেছি, নিজের কোনো ব্যক্তিত্বের ভিতরে নেই। সম্মানিত হাজিরিন, তাহলে হাদিসের মধ্যে নবীজি বললেন, একজন প্রকৃত আলেমের মর্যাদা এত বেশি, যেমনিভাবে পূর্ণিমার চাঁদের মর্যাদা সমস্ত তারকার উপর। সুবহানাল্লাহ। আকাশের ভিতরে লক্ষ কোটি কোটি তারকা রয়েছে, ওই তারকার মূল্য অত বেশি মানুষ দেয় না। কিন্তু যদি তারকার ভিতরে একটা চাঁদ, পূর্ণিমার চাঁদ সুন্দরভাবে উঠে যায়, তাহলে মানুষ কিন্তু ওই তারকার দিকে না তাকিয়ে বারবার চাঁদের দিকে তাকায়। সুবহানাল্লাহ। কারণ কি? তারকার চেয়ে চাঁদের মর্যাদা বেশি। বলেন সুবহানাল্লাহ। অপর আরেক বর্ণনায় আল্লাহর হাবিবের প্রিয় একজন সাহাবী হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যুকিরা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলানি আহাদুহুমা আবিদুন ওয়াল আখিরু আলিমুন। আল্লাহর হাবিবের কাছে দুইজন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। জোরে বলেন কয়জন? জোরে বলেন কয়জন? দুইজন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। একজন ব্যক্তি হচ্ছেন একজন আলেম,
আর একজন ব্যক্তি হচ্ছে একজন সাধারণ মানুষ। সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন আলেম এবং একজন সাধারণ মানুষের মর্যাদা কার কত বেশি, আপনি আমাদেরকে আরেকটু বুঝিয়ে বলুন। নবীজি আমার বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবীজি, মায়ার নবীজি, রাহমাতাল লিল আলামিন নবীজি বলেন, একজন প্রকৃত খাঁটি হাক্কানি আলেমের মর্যাদা সাধারণ মানুষের উপরে তেমনি যেমন আমি নবীজির মর্যাদা তোমরা সাধারণ মানুষের উপরে যেমনই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। চিন্তা করতে পেরেছেন? নবীজি বলছেন একজন প্রকৃত আলেম, সব আলেম কিন্তু না, সব আলেম নয়, আমি বলছি যেটা বর্ণনা দিচ্ছি হাক্কানি আলেম, প্রকৃত আলেম, আল্লাহর ওলি ব্যক্তি যারা, তার মর্যাদা এত বেশি যেমন আমি নবীজির মর্যাদা তোমাদের সকল সাধারণ মানুষের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল, একটু চিন্তা করুন, আমার দয়ার নবীজি, মায়ার নবীজি, রাহমাতাল লিল আলামিন নবীজির সাথে যেমন কোন আলেম, যেমন কোন হাফেজ, তাবিঈ, সাহাবী, এমন কি কোন নবী রাসূলের তুলনা চলে না, ঠিক কিনা বলেন? ঠিক অনুরূপভাবে নবীজির এই হাদিসে পাকের ভাষা অনুযায়ী সকল সাধারণ মানুষের চেয়ে একজন প্রকৃত হাক্কানি আলেমের কিন্তু তুলনা চলে না, চলে না। সুবহানাল্লাহ। এই মর্যাদা দিয়েছেন কে? জোরে বলেন। কিসের জন্য? আল্লাহর কোরআনের এলেম সিনার ভিতরে থাকার জন্য। সুবহানাল্লাহ। এলেম ভিতরে থাকার কারণে এই মর্যাদা আল্লাহ পাক বাড়িয়েছেন। সুবহানাল্লাহ। তা না হলে তো ফাউ খামাকা মর্যাদার প্রয়োজন নাই। আপনিও যেই মানুষ, একজন আলেমও সেই একই মানুষ, পার্থক্য হলো আপনার ভিতরে আল্লাহর কোরআনে এলেম নাই, আর আলেমের ভিতরে আল্লাহর কোরআনে এলেম রয়েছে। কোরআনের মর্যাদার কারণে একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের চেয়ে এত বেশি বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, একজন প্রকৃত আলেমের মর্যাদা কত বেশি আরেকটু পরিষ্কার করে বলি। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, এই ব্যক্তির নাম আমরা সবাই জানি কিনা? জোরে বলেন। আমরা সবাই কিন্তু জানি যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন বড় মানের, উঁচু মানের আলেম, ঠিক কিনা বলেন? যাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়, সেই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার দাকাইকুল আখবার কিতাবের মধ্যে একটি হাদিস এসেছে, যেই হাদিসটা আমার সঙ্গেও রয়েছে। সুবহানাল্লাহ। এই দাকাইকুল আখবার কিতাবের ভিতরে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস নোট করেছেন, একটি হাদিস লিখেছেন। তিনি হাদিসটি এভাবে বর্ণনা করেছেন যে কিয়ামতের দিন আল্লাহর সামনে এমন এক ব্যক্তিকে উপস্থাপন করা হবে, এমন একজন অপরাধী গুনাহগার ব্যক্তিকে উপস্থাপন করা হবে, যেই ব্যক্তির নেকির চেয়ে গুনাহের পাল্লা বেশি। সুবহানাল্লাহ। নেকির চেয়ে গুনাহের পাল্লা বেশি, অনেক বড় গুনাহগার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এ দুনিয়াতে অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহের কাজ করেছে, আজকে তার বিচার হয়ে গেছে, যাও যাও ফেরেশতারা তাকে একেবারে সোজাসুজি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে আসো। আল্লাহর ফেরেশতারা সঙ্গে সঙ্গে হুকুম পেয়ে জাহান্নামের দরজায় নিয়ে যাবেন ব্যক্তিটাকে নিক্ষেপ করার জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও, তার সাথে একটু কথা বলে নেই। ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করো, ওই ব্যক্তি কি দুনিয়াতে কোনোদিন কখনো কোনো আলেমের মজলিসে একটু বসেছিল নাকি? সুবহানাল্লাহ। সে কি দুনিয়াতে কোনো আলেমের মজলিসে বসেছিল? তার কাছে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ। আলেমের মজলিস কেমন? এই যেমন মনে করেন জুমার খুতবা হচ্ছে, আপনারা বসা রয়েছেন, হাক্কানি আলেমের মজলিসে এভাবে বসার কথা আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ফেরেশতারা, তাকে জিজ্ঞাসা করো দুনিয়াতে ওই ব্যক্তি কি কখনো কোনো দিন কোনো সময় কোনো আলেমের, হাক্কানি আলেমের মজলিসে বসেছিল নাকি? আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ব্যক্তিরে তুমি কি দুনিয়াতে কখনো কোনো দিন কোনো সময় কোনো হাক্কানি
প্রকৃত খাঁটি আলেমের মজলিসে বসেছিল নাকি? লোকটি ডেকে বলবেন, আমি এমন কপাল পড়া বদনসিব মানুষ, দুনিয়াতে এত বেশি নাফরমানি করেছি, কখনো কোনো দিন কোনো সময় কোনো খাঁটি আলেমের মজলিসে পর্যন্ত বসে নাই। নাউজুবিল্লাহ। আমি এত পাপী যে আমার সব কাজটা, সময়টা গেছে খারাপ কাজে, ইসলাম বিরোধী কাজে। আমি আলেমের মজলিসে বসার সময়টুকু পাই নাই, তার আগেই আমার ইন্তেকাল হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ফেরেশতা বলবেন, আল্লাহ, এই ব্যক্তি এত বেশি বদনসিব, এত খারাপ ব্যক্তি, দুনিয়াতে সব করেছে কিন্তু আলেমের মজলিসে বসে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাহলে তাকে জিজ্ঞাসা করো, ওই ব্যক্তি কি কখনো কোনো দিন কোনো আলেমের সাথে ভালো সম্পর্ক রেখেছে কিনা? সুবহানাল্লাহ। কোনো আলেমকে ভালোবাসতো কিনা? ফেরেশতা জিজ্ঞাসা করবেন, দুনিয়াতে কোনো আলেমকে তুমি কি ভালোবেসেছো? ওই ব্যক্তিটি বলবেন, আমি এত বড় কপাল পড়া ব্যক্তি যে দুনিয়াতে কখনো কোনো দিন কোনো আলেমকেই ভালোবাসে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাহলে তাকে জিজ্ঞাসা করো, কোনো আলেমের সাথে বসে এক জায়গায় বসে এক লোকমা খানা খেয়েছে নাকি? সুবহানাল্লাহ। আলেমের পাশে বসে একটু খেয়েছে কিনা এটা জিজ্ঞাসা করো। ব্যক্তিটি বলবেন, না, আমি কখনো কোনো দিন কোনো আলেমের পাশে বসে এক মুঠো ভাত খাওয়ার সময় আমার পায়ে হয় নাই, এত বেশি নাফরমান আমি ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তাহলে তাকে জিজ্ঞাসা করো, কোনো আলেম কোনো ঘরে থেকেছে, তারপরে আলেম চলে গেছে, সেই ঘরে কি কখনো কোনো দিন একবার পাটা রেখেছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যক্তির বলবেন, না না না, আমার জানা মতে এমন কোনো ঘরে আমি পা দেই নাই যেই ঘরের ভিতরে কোনো হাক্কানি আলেম প্রবেশ করেছে, আমার জানা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করো, তাহলে কোন আলেমের নামের সাথে তার সন্তানের নাম রেখেছে কিনা? সুবহানাল্লাহ। কোন আলেমের নাম নূর ইসলাম, নূর মোহাম্মদ, তার সন্তানের নামটাও নূর ইসলাম, নূর মোহাম্মদ এমনভাবে রেখেছে কিনা? ব্যক্তিটি বলবেন, না না না, আমি আমার সন্তানের নাম এভাবে রাখি নাই, ইসলাম বিরোধী নামগুলো আমি রেখেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তাহলে তাকে শেষবারের মতো জিজ্ঞাসা করো, এমন কোন ব্যক্তির সাথে তার ভালো সম্পর্ক ছিল কিনা যেই ব্যক্তি কোনো আলেমের সাথে ভালো সম্পর্ক রেখেছে। সুবহানাল্লাহ। একটু শেষ প্রশ্ন তাকে জিজ্ঞাসা করো, তার নসিবের ভিতরে দুনিয়াতে তো কোনো আলেমের সাথে বসে নাই, একটু বসে ভাত খায় নাই, কোনো মজলিসের ভিতরে থাকে নাই, আলেমের নামের সাথে নিজের সন্তানের নাম রাখে নাই, তাহলে তাকে জিজ্ঞাসা করো তার এমন কোনো বন্ধু ছিল কিনা যেই বন্ধু কোনো আলেমের সাথে ভালো সম্পর্ক রেখেছে। সুবহানাল্লাহ। এইবার ওই জাহান্নামী ব্যক্তিটি ডাক দিয়ে বলবে, না, আল্লাহ, আমি এত বড় গুনাহগার, এত বড় পাপী, দুনিয়াতে কখনো কোনো দিন কোনো আলেমের মজলিসে বসে নাই, দুনিয়াতে কখনো কোনো আলেমের সাথে বসে ভাত খাই নাই, দুনিয়াতে কোনো আলেমের নামের সাথে আমার সন্তানের নাম রাখে নাই। তবে আমার জানা রয়েছে আমার দুনিয়াতে এমন একজন বন্ধু ছিল যেই বন্ধু নাকি কোনো একজন হাক্কানি আলেমের সাথে সুসম্পর্ক ছিল। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে ফেরেশতারা, তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো না, বরং একজন আলেমের সাথে সম্পর্ক রেখেছে, সেই আলেমের মর্যাদার কারণে ওই ব্যক্তিকে আমি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়া জান্নাতে প্রবেশ করার হুকুম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই হচ্ছে আলেমের মর্যাদা। বলেন আল্লাহু আকবার। এই হাদিসটি এসেছে এই কিতাবের ভিতরে, দাখাইকুল আকবার হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের ভিতরে হাদিসটি নোট করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে কি বোঝা যায়? আলেমের সাথে ভালো সম্পর্ক রাখলে লাভ না লস? জোরে বলেন। আমি নিজে গুনাহগার, নিজে অপরাধী, কিন্তু কোনো আলেমেরকে আমরা কখনো দোষারোপ করব না, কোনো আলেমকে আমরা গালি দিব না, কোনো আলেমকে আমরা আল নজরে তাকাবো না, আলেমের সাথে সম্পর্ক নষ্ট করব না, বরং আমি নিজে গুনাহগার হতে পারি কিন্তু আলেমের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করব। এটাই হতে পারে আপনার আমার জন্য নাজাতের ওসিলা। ঠিক কিনা বলেন? এখানে বারবার আলেম বলতে আমি কিন্তু নিজেকে বোঝাচ্ছি না, যারা হক্কানি আলেম, যারা প্রকৃত আলেম, যারা হক্কানি ইমাম,
তাদেরকে বলছি, আমরা তাদের সংস্পর্শে যাব, তাদের মজলিসে বসবো। আল্লাহর ওলিদের মজলিসে বসলে নিজের জীবনের গোনাহগুলো ঝরতে থাকে। সুবহানাল্লাহ। এ সমস্ত হক্কানি আলেমদের সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? যারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে সমাজের চিত্র ভিন্ন, আমরা আলেমদেরকে ভালোভাবে দেখতে পাই না, ঠিক কিনা বলেন? মসজিদের ইমাম, তার সাথে সুসম্পর্ক থাকে না, তুমি বদনসিব, তোমার কপাল খারাপ, ঠিক কিনা বলেন? একজন আলেম মসজিদে ইমামতি করে, আল্লাহর কোরআনের দিন প্রচার করে, তার মাধ্যমে মানুষ ইসলাম শেখে, তার সাথে থাকবে সুসম্পর্ক, তাহলেই নামাজ কবুল, তাহলে ইসলাম জানা হবে, তাহলে পরকালে নাজাত পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু সেই রশিটা যদি ছেঁড়া থাকে, সেই রশিটা যদি দুর্বল থাকে, তাহলে কিভাবে কি হলো? পিতা ছাড়া সন্তান হয়? জোরে বলেন, হয় না। ইমাম ছাড়া প্রকৃত মুসল্লিও হওয়া যায় না, ঠিক কিনা বলেন? ইমামের সাথে মুসল্লির যখন আত্মার সম্পর্ক থাকবে, আত্মীয়তার সম্পর্ক না থাক, আত্মার সম্পর্ক অর্থাৎ মনের সাথে মিল যখন থাকবে, তাহলে সেই নামাজ হবে প্রকৃত নামাজ, সেই ইসলাম জানা হবে প্রকৃত ইসলাম জানা, ঠিক কিনা বলেন? এর জন্য যারা হাক্কানি উলামায়ে কেরাম, তাদের সাথে আমরা সব সময় সুসম্পর্ক রাখবো, তাদের মজলিসে বসার চেষ্টা করব, তাদের চেহারার দিকে তাকাবো। হাদিসের ভিতরে এসেছে আলেম ওলামাদের, প্রকৃত আলেমদের চেহারার দিকে তাকালেও ওই ব্যক্তির জীবনের সগীরা গুনাহগুলো ঝরতে থাকে। সুবহানাল্লাহ। এই মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ পাক। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন আলেম ওলামাদেরকে আমরা কখনো ছোট চোখে দেখব না। দেখব আমি যেমনই হোক নাই কেন, আলেমদের শ্রদ্ধা করব, ভালোবাসবো, এটাই হচ্ছে আজকে খুতবার মূল বিষয়বস্তু। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।